নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে, বিশেষত পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এএওয়াই কার্ড যাদের পরিবারে রয়েছে, তাদের বাড়িতে আয়ুষ্মান কার্ডের ফর্ম অনেকদিন আগেই পৌঁছে গেছিল। আশা দিদিরা পৌঁছে দিয়েছিলেন এবং সেই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে ওনাদেরকেই জমা দিতে হয়েছিল। সেই দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এখন আপনাদের পরিবারে আয়ুষ্মান ভারত কার্ড চালু হলো কিনা সেটা স্টেটাস আপনি জানবেন কি করে? আর যদি চালু হয়েও যায়, তাহলে আয়ুষ্মান ভারত কার্ড আপনার পরিবারের সদস্যদের জন্য ডাউনলোড করবেন কোথা থেকে, কোন অপশন থেকে, সেটা এই ভিডিওর মাধ্যমে দেখব। মদ্দা কথা, আমাদের পরিবারেতে আয়ুষ্মান ভারত কার্ড চালু হলো কি হলো না, তার স্টেটাস কিভাবে চেক করা যায় সেটা আমরা এই ভিডিওতে দেখব। এর জন্য আপনাদেরকে আয়ুষ্মান ভারত যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট nha.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। আপনারা স্ক্রিনে যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এরকমই একটি পোর্টাল আপনাদের সামনে ওপেন হবে। তো আপনাদেরকে এখানে ক্রিয়েট আয়ুষ্মান কার্ড বলে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা বেনিফিশিয়ারি পোর্টাল ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনারা লগ ইন করে আপনাদের পরিবারের আয়ুষ্মান যোজনার কার্ড কোন অবস্থায় রয়েছে, কোন পরিস্থিতিতে রয়েছে, তার স্টেটাসটা চেক করতে পারবেন। দেখুন এখানে রয়েছে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি। এই বেনিফিশিয়ারি অপশনটা যেন সিলেক্ট থাকে, যদি না থাকে করে নেবেন। ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে ডান দিকে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই বাম দিকের বক্সটায় টাইপ করবেন এবং এখানে পরিবারের যে কোনো একজন সদস্যের মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। চেষ্টা করবেন যে সদস্যের মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করছেন, তার মোবাইল নাম্বারটা যেন আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে। ব্যাস, তাহলেই হবে। তাহলে এখানে ক্যাপচা কোড আর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ডান পাশে ভেরিফাই এই বাটনটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। ওটিপিটাকে এখানে বসিয়ে নেবেন এবং এখানে নিচে লগ ইন বাটনটাতে ক্লিক করবেন। তাহলেই লগ ইন সাকসেসফুল হয়ে যাবে এবং এরকম একটা নতুন ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো প্রথমে এখানে দেখুন এই যে স্কিম এখানে রয়েছে পিএমজেএওয়াই, এটা আগে থেকেই সিলেক্ট থাকবে। যদি না সিলেক্ট থাকে, এই ড্রপ ডাউন মেনু এখানটাতে ক্লিক করবেন, অপশন পেয়ে যাবেন পিএমজেএওয়াই, এই অপশনটা আপনাকে বেছে নিতে হবে। তারপর ডান দিকে এখানে রয়েছে সিলেক্ট স্টেট, অর্থাৎ আপনার রাজ্য নির্বাচন করতে হবে, আপনি যে রাজ্যের বাসিন্দা। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন সাব স্কিম আকারে পিএমজেএওয়াই এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবং ডান পাশে এখানে আপনি নিজের জেলা নির্বাচন করবেন। সিলেক্ট বাটনে ক্লিক করবেন, এখান থেকে নিজের জেলাটাকে চুজ করবেন। করার পর এখানে সার্চ বাই বলে একটা অপশন পাবেন। এই সিলেক্ট বাটনটাতে ক্লিক করে আপনাকে এখানে 4টি অপশন দেওয়া হবে। রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি যদি আপনার জানা থেকে থাকে, ফ্যামিলি আইডি কোথা থেকে পাবেন সেটাও আমি দেখিয়ে দেবো, চাইলে আধার নাম্বার বা পিএমজেএওয়াই কার্ড নাম্বার। এই শেষের অপশনটা তো আমাদের এখন থাকবেই না, কারণ আমাদের কার্ড চালু হলো কি হলো না সেটাই তো আমরা জানি না, তাহলে কার্ড নম্বর আমরা জানবো কি করে? তো আমরা এখানে এই রেশন কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার এই দুটো অপশনে সাহায্য নিতে পারি। আমি এখানে রেশন কার্ড নম্বরটাকেই সিলেক্ট করে নিই। করা মাত্রই এখানে আপনাকে রেশন কার্ডের নম্বরটা এন্ট্রি করতে হবে এবং এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচা কোডটাকে এখানে বসিয়ে নেবেন। এই সব তথ্যগুলো দেওয়া হয়ে গেলে ডান পাশে এখানে একটা সার্চ অপশন হাইলাইট হবে, এই সার্চ অপশনটাতে আপনারা ক্লিক করবেন। দেখুন সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস এলো যেখানে আপনার পরিবারের যতগুলি সদস্যের নাম রয়েছে তাদের লিস্ট এক এক করে এই বাম দিকে লেখা রয়েছে। সবার প্রথম এখানে আমরা যেটা দেখব ফ্যামিলি আইডি, যেটার কথা আমি একটু আগে বলছিলাম। এই যে ডান দিকে সার্চ বাই, আমরা এখানে রেশন কার্ড নম্বর দিয়ে সার্চ করেছি আর বলছিলাম যে ফ্যামিলি আইডি কিভাবে পাবেন। সেই ফ্যামিলি আইডিটাই হচ্ছে এই যে ফ্যামিলি আইডি এখানে লেখা রয়েছে। এটা আপনারা চাইলে একটু নোট ডাউন করে রাখতে পারেন, কখন কি কাজে লাগবে বলা যায় না। আর এখানে এই পরিবারের সদস্যদের টোটাল অ্যাড্রেসটা এই জায়গায় রয়েছে। এরপর যে জায়গাগুলো আমরা লক্ষ্য করব, এই যে বাম দিকগুলো প্রত্যেকটি সদস্যের নাম রয়েছে এবং প্রত্যেকের নামের পাশে তাদের জন্ম সালটা সেটা দেওয়া আছে। রেশন কার্ডের ধরনটা কি সেটা এখানে রয়েছে। এছাড়াও ওনাদের গার্জেনের নাম এখানে রয়েছে। এই যে তথ্যগুলো, এগুলো আধার এবং রেশন দুটো জায়গা থেকেই মিলিয়ে ফেচ করা হয়েছে। এরপর আমরা যে দিকটাতে চলে যাব, দেখুন এখানে পরিবারের সদস্যদের মোবাইল নাম্বারের জায়গাটা দেওয়া হয়েছে। এই পরিবারের ক্ষেত্রে কেবলমাত্র একটি সদস্যের মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে লিঙ্ক রয়েছে, ওই জন্যেই তার মোবাইল নাম্বারের শেষ 4টি সংখ্যা এখানে শো করছে। বাকি সদস্যদের ক্ষেত্রে মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সাথে সংযুক্ত নেই, সেই কারণেই নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এটা আপনাদের করে নেওয়া উচিত, রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্তিকরণ আপনারা করে নেবেন। যদি চান আমি তার একটা আলাদা ভিডিও দেবো, সেটা আমাকে অবশ্যই কমেন্টে একটু জানাবেন। আচ্ছা, এটা গেল। এরপরে যে জায়গাটা দেখবো সেটা হচ্ছে ইকেওয়াইসি স্ট্যাটাস, যেটা আমাদের মূল লক্ষ্য এই ভিডিওর ক্ষেত্রে। প্রত্যেকটি সদস্যের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম এখানে স্ট্যাটাস দেখাচ্ছে। যেমন প্রথম ব্যক্তির ক্ষেত্রে এখানে দেখাচ্ছে আইডেন্টিফাইড, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে দেখাচ্ছে আনআইডেন্টিফাইড, তারপর বাকি 3, 4 এবং 5 নম্বর যে সদস্যগুলি রয়েছে তাদের ক্ষেত্রে দেখাচ্ছে ভেরিফাইড। আগে ভেরিফাইডটা নিয়ে আলোচনা করে দিই।
এই যাদের ক্ষেত্রে ভেরিফাইড এবং সবুজ কালারের দেখাচ্ছে, তার মানে কিন্তু ওনাদের আয়ুষ্মান কার্ড পাওয়ার ক্ষেত্রে আর একটি মাত্র স্টেপ বাকি রয়েছে। অর্থাৎ এই পরিবারের সদস্যদের নামে আয়ুষ্মান কার্ড কিন্তু ডাউনলোড আর কদিন বাদেই করা যাবে। কেন করা যাবে না, ডান পাশে এখানে কার্ড স্টেটাস কি দেখাচ্ছে দেখুন, স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। অর্থাৎ স্টেট লেভেলে মানে রাজ্যের তরফ থেকে ফাইনাল যে ভেরিফিকেশনটা হয় সেটা আপাতত বাকি আছে, সেটা হয়ে গেলেই ডান দিকেতে তক্ষুনি ডাউনলোডের অপশন আপনারা পেয়ে যাবেন। যখনই এই স্টেট ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে এই জায়গায় দেখিয়ে দেবে অ্যাপ্রুভড দেখানো মানেই কিন্তু কার্ড ডাউনলোড করার অপশন এসে যাবে। সেক্ষেত্রে কার্ড ডাউনলোড বর্তমানে করা যাচ্ছে না, সেটা হয়তো টেকনিক্যাল কিছু সমস্যা আছে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। যেহেতু এই রিসেন্টলি এই জিনিসটা এসেছে স্ট্যাটাস চেক করার, ধীরে ধীরে সবকিছুই আপডেট হতে থাকবে। তো ব্যাস আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন এবং মাঝে মাঝে এইভাবে স্ট্যাটাসটা চেক করবেন, তাহলে দেখবেন এখানে ভেরিফাইড রয়েছে কিনা, এখানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং অথবা যদি অ্যাপ্রুভড দেখায় তাহলেই কিন্তু এই জায়গাটাতে ডাউনলোডের অপশনটা আসবে। এখন ভেরিফাইড এবং স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে মানে কাজটা কিন্তু প্রায় শেষের পথে। যখনই এই স্টেট ভেরিফিকেশন পেন্ডিংটা চেঞ্জ হয়ে গিয়ে অ্যাপ্রুভড হয়ে যাবে তখনই এই জায়গাটাতে ডাউনলোড অপশন আপনারা পেয়ে যাবেন, সেই জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। তাহলে এটা গেল ভেরিফাইড ব্যাপার। এরপর যে জায়গাটা আসছি দেখুন, প্রথম যে সদস্যটি রয়েছে তার স্ট্যাটাসে ইকেওয়াইসি স্ট্যাটাস। ইকেওয়াইসি মানেই হচ্ছে যে আপনার আধারের সাথে সংযুক্তিকরণের একটা ব্যাপার স্যাপার থেকে থাকে। সেটার ক্ষেত্রে আপনার আধার নম্বরেতে ওটিপি যাবে, সেই ওটিপি যখনই আপনি পুট করবেন দিয়ে ভেরিফাই করবেন তখনই আপনার কিন্তু এই ইকেওয়াইসি স্ট্যাটাসটা ভেরিফাইড দেখাবে। এই ব্যক্তিগুলোর ক্ষেত্রে ভেরিফাইড ইকেওয়াইসি ভেরিফাইড এনারা কিন্তু করেননি, অটোমেটিক্যালি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, ইকেওয়াইসি স্ট্যাটাসটা আপডেট হয়ে গেছে। কিন্তু এই দুই ব্যক্তির ক্ষেত্রে এখনো যেটা দেখাচ্ছে যে আইডেন্টিফাইড মানে কি, ওই বাড়ি গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছিল আর বাকি অন্যান্য যে তথ্য যেগুলি উনি সাবমিট করেছেন সেই সমস্ত কিছুর সাথে হয়তো ম্যাচ করছে, সেই কারণেই আইডেন্টিফাইড। অর্থাৎ ব্যক্তিটা যে জীবিত রয়েছেন, ব্যক্তিটা যে এক্সিস্ট করছেন, ওনার তথ্যগুলো যে সব ঠিকঠাক সেই জিনিসটা পর্যন্ত এগিয়েছে আইডেন্টিফাইড। অর্থাৎ এটা ফার্স্ট স্টেপ, তারপরে আসে হচ্ছে এই ভেরিফিকেশনের ব্যাপারটা। আচ্ছা, আর আনআইডেন্টিফাইড কি, উনি হয়তো ফর্ম ফিল আপ করেছেন কিন্তু কোথাও না কোথাও তথ্যগত কোথাও ত্রুটি রয়ে গেছে, সেই কারণে এনাকে আনআইডেন্টিফাইড স্ট্যাটাস আকারে দেখাচ্ছে। আয়ুষ্মান যোজনার কার্ড যে উনি পাবেন না এটা কিন্তু নয়, এখনো জাস্ট আনআইডেন্টিফাইড। অর্থাৎ যে সমস্ত অফিসিয়ালরা রয়েছেন তারা তথ্যগুলো আবারও ভালো করে যাচাই করবেন, করার পর তারপরে এটাকে আনআইডেন্টিফাইড থেকে আইডেন্টিফাইড এই জায়গাতে ট্রান্সফার করে দেওয়া হবে। এবং এই দুজনের ক্ষেত্রে দেখুন, আইডেন্টিফাইড এবং আনআইডেন্টিফাইড দুজনের ক্ষেত্রেই দেখুন এখানে কার্ড স্ট্যাটাসে নট জেনারেটেড দেখাচ্ছে। অর্থাৎ এদের কার্ড জেনারেট হওয়ার কিন্তু এখনই কোনো সম্ভাবনা নেই। যদি এদের ক্ষেত্রে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং থাকতো তাহলে কিন্তু কার্ডটা জেনারেট করা যেত, তখন এখানে ভেরিফাইড দেখাতো, আইডেন্টিফাইড আনআইডেন্টিফাইড এই জায়গাগুলো দেখাতোই না। তো মূল যে কথাটা আমি বোঝাতে চাই, যখনই কার্ড স্ট্যাটাস সবারই অ্যাপ্রুভড দেখিয়ে দেবে এই জায়গাটাতে তখনই ডান পাশে অপশন চলে আসবে আয়ুষ্মান যোজনার কার্ড ডাউনলোড করতে পারবেন, ব্যাস এটুকুই। আর এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে তিনজন সদস্য যাদের ভেরিফাইড এবং স্টেট ভেরিফিকেশন পেন্ডিং অর্থাৎ একদম লাস্ট পর্যায়ে রয়েছে, তাদের ডান পাশে কিন্তু এই অপশনগুলো নেই। এই অপশনগুলো কি দেখুন, এখানে অপশন দেওয়া হচ্ছে ইকেওয়াইসি। এদের ক্ষেত্রে কেন দেওয়া হচ্ছে, কারণ এদের ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি, অটোমেটিক্যালি কমপ্লিট হয়নি। এই ভেরিফিকেশন কমপ্লিট করতে গেলে সম্ভবত যিনি সদস্য রয়েছেন তাকেই হয়তো এখানে এসে ইকেওয়াইসি করতে হতে পারে। এবার এই ইকেওয়াইসিটা উনি নিজে নিজেই করতে পারবেন নাকি সিএসসি তে গিয়ে করতে হবে সেই বিষয়ে কিন্তু এখনো পরিষ্কার কিছু বলা নেই। তবে আপনাদেরকে বলবো ইকেওয়াইসি স্টেপ কিন্তু অনেকটা এগোনো যাবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি একটু পরে। কিন্তু আপাতত আমি আপনাদেরকে বলবো ইকেওয়াইসিটা নিজে নিজে না করাই ভালো, এখনো পর্যন্ত অপেক্ষা করুন। যেহেতু বিভিন্ন স্টেপগুলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তাই এই ইকেওয়াইসি অপশনটাও হয়তো আপনাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি হয়ে যেতে পারে, তাই আমি এখনই ইকেওয়াইসি করতে মানা করব। তবু একটু আমরা এক্সপ্লোর করে দেখি, এখানে যিনি আনআইডেন্টিফাইড রয়েছেন ওনার যদি ইকেওয়াইসি মানে আধার অথেন্টিকেশন করতে হয় তাহলে এই ইকেওয়াইসি বাটনটাতে ক্লিক করতে হবে। তাহলে আনআইডেন্টিফাইড ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ইকেওয়াইসিটা বর্তমানে করতে দিচ্ছে না। দেখুন পরিষ্কার বলা হচ্ছে, ফর আনআইডেন্টিফাইড ইউজার্স ইউ ক্যানট অথেন্টিকেট ভায়া বেনিফিশিয়ারি লগ ইন, কাইন্ডলি অ্যাপ্রোচ অপারেটর ফর অথেন্টিকেশন। অর্থাৎ যেই ব্যক্তিকে আনআইডেন্টিফাইড দেখানো হচ্ছে তিনি নিজে লগ ইন করে এই ইকেওয়াইসিটা করতে পারবেন না। যারা অ্যাকচুয়ালি এই ব্যাপারটা অপারেট করছে অথেন্টিকেশন করার তাদের কাছে গিয়ে করে নিতে হবে, ব্যাস এটা গেল একটা ম্যাটার। আর রয়েছে এখানে আইডেন্টিফাইড
নট জেনারেটেড এবং তাকেও কেওয়াইসি করতে বলা হচ্ছে। কোথাও তথ্যগত ত্রুটি রয়ে গেছে যেটা অটোমেটিক্যালি করা যায়নি। তো এই ব্যক্তির ক্ষেত্রে যদি কেওয়াইসি করতে হয় তাহলে কি করতে হবে? এই অপশনটাতে ক্লিক করতে হবে। করার পর দেখবেন সঙ্গে সঙ্গে আপনার আধার নম্বরের শেষ 4টি সংখ্যা এখানে শো করবে। আপনাকে জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। তারপর এরকম একটা পপ আপ আসবে কনসেন্টের, এখানে চেক বক্সটাতে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে অ্যালাউ বাটনটাতে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে এখানে আপনি আরো কতগুলো অপশন পেয়ে যাবেন, যেমন হচ্ছে আপনি অথেন্টিকেশন কিভাবে করবেন, এখানে ক্লিক করবেন। আধার ওটিপি রয়েছে, আধার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আধার আইডিস রয়েছে। তো সোজা ব্যাপার যেটা সেটা হচ্ছে আধার ওটিপি, এটাকেই রাখতে দেবেন। আধার ওটিপি সিলেক্ট করলে কি হবে, আপনার আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে আপনাকেই নিচের বক্সটায় বসাতে হবে। বেনিফিশিয়ারি আধার ওটিপি এখানটাতে বসাতে হবে। আর যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করলেন সবার প্রথমেতে, আমি ওই জন্যই বলছিলাম পরিবারের যে কোনো একজন সদস্যের মোবাইল নাম্বারটা দেবেন, সেই মোবাইল নাম্বারেও আরও একটি ওটিপি চলে যাবে। অর্থাৎ দুটো ওটিপি আপনাকে এখানে বসাতে হবে। যিনি বেনিফিশিয়ারি তার আধার নাম্বারের সাথে সংযুক্ত মোবাইলে যে ওটিপিটা যাবে সেটাকেই ফার্স্ট বক্সে বসাতে হবে। আর যে নাম্বার দিয়ে লগ ইন করলেন সেই ওটিপিটাকে এখানে বসাতে হবে। বসিয়ে এখানে অথেন্টিকেট বাটনে ক্লিক করতে হবে। দেখুন দুটো ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে অথেন্টিকেট বাটনটা কিন্তু হাইলাইট হয়ে গেল। এরপর আমরা এখানে ক্লিক করব। তো সঙ্গে সঙ্গে নতুন ড্যাশবোর্ড চলে আসবে এবং পরিবারের সমস্ত সদস্যদের নামগুলো আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। ফ্যামিলি আইডি শো করবে, অ্যাড্রেস শো করবে। এখানে এই পরিবারেতে টোটাল 5 জন সদস্যের নাম শো করছে। এরপর আমরা এখানে যেটা করব, যার কেওয়াইসি করব সেই ব্যক্তির নামের উপরে ক্লিক করব। ক্লিক করলেই তার টোটাল ডিটেলসটা এখানে চলে আসবে এবং তার কার্ড স্ট্যাটাসটা দেখুন দেখাচ্ছে নট জেনারেটেড। এরপর আমাকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তার জন্য এখানে নিচে এই যে কেওয়াইসি অপশন থেকে আমি এখানে আধার ওটিপিটাকে সিলেক্ট করব। আধার ওটিপি ছাড়াও এখানে আরো 3টি অপশন রয়েছে, সেগুলো আমরা যেহেতু একটু অসুবিধাজনক, যদি কেউ দূরে থাকে সেটা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে আধার ওটিপিটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে আধার নাম্বারের শেষ 4টি সংখ্যা দেখাবে। এরপর আমরা এখানে ভেরিফাই বাটনটাতে ক্লিক করব। ঠিক একই রকম ভাবে আবারও সেই কনসেন্ট ফর্ম চলে আসবে। আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে, অর্থাৎ এই চেক বক্সটাতে টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে অ্যালাউ বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আবারও আপনার মোবাইলে দু ধরনের ওটিপি চলে যাবে। আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারে, যেটাকে আধার ওটিপি বলা হচ্ছে, সেটা এই বক্সে বসাতে হবে। আর যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারে আরেকটি ওটিপি যাবে। দুটো ওটিপিকে আপনি বসিয়ে নেবেন। দেখুন দুটো ওটিপি দেওয়ার পর এখানে যে অপশনগুলো চলে এসেছে একটু ভালো করে লক্ষ্য করুন। এই যে রয়েছে এখানে ফটোগ্রাফ। ফটোগ্রাফ মানে কি, এখানে যে ব্যক্তির আপনি কেওয়াইসি করছেন তাকে কিন্তু এখানে উপস্থিত থাকতেই হবে। তো এই ক্যামেরাতে ক্লিক করলে ক্যামেরা ওপেন হবে এবং সঙ্গে সঙ্গে যে ব্যক্তির কেওয়াইসি করছেন তার ফেস সেটাকে ক্যাপচার করা হবে। সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে আপনি ফেস ক্যাপচার করলে। এখানে ম্যাচিং স্কোর দেখাচ্ছে 75%। এরপর আপনাকে যেটা করতে হবে, এখানে দেখাচ্ছে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, অবশ্যই আপনাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। আপনার মোবাইল নম্বরটা এখানে শো করবে যেটা আধারের সাথে লিঙ্ক রয়েছে, সেটা আপনি চাইলে ভেরিফাই করে নিতে পারেন। তো তার জন্য এখানে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তাহলেই এখানে দেখবেন টিক মার্ক হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে একটি ওটিপি আপনার মোবাইলেতে চলে যাবে। সেই ওটিপিটাকে এখানে বসিয়ে নেবেন। তারপর যার কেওয়াইসি করা হচ্ছে তার জন্ম সালটা এখানে শো করবে এবং রিলেশন শো করবে, এই সমস্ত তথ্যগুলো শো করবে। এবার যেটা আপনি দেবেন সেটা হচ্ছে ইনি যেখানে বসবাস করেন সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। এখান থেকে জেলাটা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন, যদিও ডিফল্ট যে জেলা রয়েছে আপনার মানে আধারে যে সমস্ত তথ্যগুলি রয়েছে সেগুলো সবই এখানে রয়েছে। এরপর এখানে আপনি গ্রামে বসবাস করেন না শহরে বসবাস করেন, রুরাল নাকি আরবান সেটা সিলেক্ট করবেন। করার পর এখানে সাব ডিস্ট্রিক্ট এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট বাটনে ক্লিক করবেন। সাব ডিস্ট্রিক্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি কোন ব্লক বা মিউনিসিপ্যালিটিতে বসবাস করেন সেটাই এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এই ডান পাশে গিয়ে এখানে গ্রামের নামটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট বাটনে ক্লিক করলাম। করার পর এখানে গ্রামের নামগুলো যেটা রয়েছে সেখান থেকে একটা সিলেক্ট করবেন, মানে আপনি যে গ্রামে বসবাস করেন সেটা সিলেক্ট করবেন। তো এখানে সমস্ত তথ্যগুলো দেওয়া হয়ে যাবার পর এখানে এই যে সাবমিট বাটনটা রয়েছে এটা হাইলাইট হবে, তখন এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কেওয়াইসিটা সাকসেসফুল হয়ে যাবে। তবে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে এই কেওয়াইসি আপনাদের যাদের যাদের ক্ষেত্রে অপশন আসছে তারা কিন্তু এই অপশন থেকে আপাতত কেওয়াইসি গুলো কমপ্লিট করবেন না। আপনারা একটু ওয়েট করুন, দেখুন এটা অটোমেটিক্যালি হয় কিনা, কারণ আধারের সাথে সংযুক্ত আমাদের আধারগুলো সবারই অ্যাক্টিভ রয়েছে। অতএব সেক্ষেত্রে কেওয়াইসি এখনই করার দরকার নেই। যদি সেটা করতেই হতো তাহলে বাকিদের ক্ষেত্রে এখানে ভেরিফাইড, স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এই অপশনগুলো আসতো না। এদের ক্ষেত্রেও তো কেওয়াইসি অপশনটা দেওয়া থাকতে পারতো।
তাই আমি বলবো আপনাদেরকে একটু সময় নিয়ে কাজটা করবেন। আর এই ইকেওয়াইসি এটা বাড়ি থেকেও করা যায় এবং চাইলে আপনারা যে সিএসসি সেন্টারগুলো রয়েছে সেখান থেকেও করিয়ে নিতে পারেন। এই ইকেওয়াইসি যাদেরকে ম্যানুয়ালি করতে হচ্ছে তাদের ক্ষেত্রে হয়তো ম্যানুয়ালি হলে তবেই কিন্তু এই ভেরিফিকেশন মানে ভেরিফাইড এবং স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এই জায়গাতে আসবে, যতটুকু আন্দাজ করা যাচ্ছে। আয়ুষ্মান যোজনার কার্ড আপনাদের প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সদস্যদের বর্তমান স্ট্যাটাস কি রয়েছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম, এবং পরবর্তীতে এই কার্ড স্ট্যাটাস কোন জায়গায় গিয়ে থাকতে পারে, অ্যাপ্রুভ হলো কিনা নাকি রিজেক্ট হলো, সেই সমস্ত কিছুই আপনারা এই কার্ড স্ট্যাটাসের জায়গাটা থেকে দেখতে পেয়ে যাবেন। এবং ডান পাশে যাদের অ্যাপ্রুভড হয়ে যাবে তারা কিন্তু ডাউনলোডের একটি বাটন পেয়ে যাবেন। তো যাদের যাদের ক্ষেত্রে এই এএওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ এই 3 ধরনের কার্ড আছে, যারা অলরেডি আয়ুষ্মান যোজনার ফর্মটা ফিল আপ করে জমা করেছিলেন, তাদেরকে অবশ্যই বলবো তারা একবার অন্তত স্ট্যাটাসটা চেক করে দেখুন। আর যারা এখনো চেক করেননি তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।